সরিয়ে তার চেহারা দেখে ফেলে। তখন হঠাৎ গিন তার চোখ খুলে ফেলে। হোতারু চমকে উঠে মুখোশটা তার মুখে চেপে ধরে। গিন বলে, তুমি সত্যি একটা ভয়ঙ্কর মেয়ে, ঘুমের মধ্যে কেউ এইভাবে আক্রমণ করে? তখন হোতারু তাকে সরি বলে এবং বলে, তুমি মুখোশ পরে থাকো কেন? গিন বলে, মুখোশ না পরলে আমার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হোতারু বলে, তুমি সত্যি খুব অদ্ভুত। এরপরের সিনে দেখা যায় হোতারু গিনকে বলে সে আগামীকাল থেকে এখানে আর আসতে পারবে না, কারণ গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাওয়ায় আগামীকাল সে তার নানা বাড়ি ছেড়ে শহরের বাড়িতে চলে যাবে। এই বলে সে খুব মন খারাপ করে। গিন তাকে জিজ্ঞেস করে পরের বছর গ্রীষ্মের ছুটিতে সে আবারও আসতে পারবে কিনা। এই শুনে হোতারু খুশি হয়ে বলে সে অবশ্যই আসবে। পরের গ্রীষ্মের ছুটিতে হোতারু আবার গিনের কাছে আসে। একদিন জঙ্গলে ঘোরার সময় একটি গাছের হাত গিনকে ধরে ফেলে এবং বলে এই মেয়েটার কাছ থেকে গিনের দূরে থাকা উচিত, কারণ সে যদি গিনকে স্পর্শ করে তাহলে সে অদৃশ্য হয়ে যাবে। গিন বলে সে ঠিক আছে আর ও তাকে স্পর্শ করবে না। এইভাবে ওই গ্রীষ্মকালটাও কেটে যায় এবং তার পরের বছরের সিন দেখানো হয় যেখানে গিন জঙ্গলের ভিতর হোতারুকে খুঁজছিল। তখন হোতারু গাছের ঢালে উল্টো হয়ে ঝুলে গিনকে ভয় দেখানোর চেষ্টা করে। যদিও গিন একটু চমকে যায়, হোতারু তাকে বলে সে গিনের ভীত চেহারাটা দেখতে চাইছিল, কিন্তু সে তো সবসময় মুখোশ পরে থাকে। তাই হোতারু বলে তারা একসাথে থাকা অবস্থায় গিন যেন তার মুখোশটা খুলে রাখে। গিন তার মুখোশটা খুলে রাখছিল, তখন হঠাৎ হোতারু গাছের ডাল ভেঙে নিচে পড়তে থাকে। গিন তাকে ধরতে দৌড়ে যায়, কিন্তু তখন তার হঠাৎ মনে পড়ে যায়, তাই সে পেছনে সরে আসে এবং গিন ঘাসের মধ্যে পড়ে যায়। ইচ্ছা থাকা সত্ত্বেও সে হোতারুকে ধরতে পারেনি, তাই সে সরি বলে। হোতারু বলে যাই হোক না কেন গিন কখনোই যেন তাকে স্পর্শ না করে। এই বলে সে কান্না করতে থাকে।